প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবান পর্বত জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2025। বান্দরবান নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বান্দরবান পর্বত জেলা পরিষদে। তো এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন চাকরির আপডেট আপনারা পেয়ে যেতে পারবেন এবং কিভাবে নিজে নিজে আবেদন করতে পারবেন সেই ভিডিওটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এবং এস এম এস এর মাধ্যমে কিভাবে টাকা পেড করতে হয় সেটিও আপনারা দেখতে পারবেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দুইটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারবেন। তো আমি আর দেরি না করে আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন প্রকাশের দিন বা ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 16ই নভেম্বরে, মানে আজ। এবং আবেদন করার শেষ শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন 16ই ডিসেম্বর 2025-এ। এবং আবেদন করার শেষ দিন আপনারা দেখতে পাচ্ছেন 1ই ডিসেম্বর 2025-এ। মানে 16ই নভেম্বর থেকে 1ই ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা এই দিনের মধ্যেই অতি দ্রুত আপনারা আবেদন করে রাখবেন। তা আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারবেন, বিস্তারিত তথ্য জানতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার সংস্থার নামে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, নিয়োগ সংস্থার ধরন সরকারি এবং চাকরির ধরন সরকারি চাকরি এবং চাকরির সময় আপনারা দেখতে পাচ্ছেন সরকারি স্থায়ী সরকারি চাকরি যে বয়সসীমাটা থাকে সেই বয়সসীমাটা। এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 8টি জব ক্যাটাগরি রয়েছে এখানে। পদের নাম নিচে উল্লেখিত হয়েছে পিডিএফ এ, আমি দেখিয়ে দিব আপনাদেরকে। মোট লোক সংখ্যা নিবে 11 জন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন। এবং লিঙ্গ নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। অভিজ্ঞতা কতটুকু লাগবে, নতুন অভিজ্ঞতা যাদের আছে তারা আবেদন করতে পারবে। বয়স সীমাটা কতটুকু লাগবে দেখতে পাচ্ছেন 1ই ডিসেম্বর 2025 হিসাব করে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 12, 16 অথবা 20তম গ্রেড। এবং অনলাইনে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন হবে না, এটা ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন হবে, অনলাইনে হবে না। এবং বেতন ফি দেবে, আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন এখানে। তো এবং আবেদন দেখতে পাচ্ছেন। তো আপনাদের আমি দেখিয়ে দেব যে ব্যাংক ড্রাফের মাধ্যমে এটি আবেদন চলবে। আপনার নিচে লেখা আছে, উপরে ওনারা লিখতে ভুল করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটরের 13তম গ্রেড একজন লোক নিবে এবং 18 থেকে 32 বছর, সবগুলোতে 18 থেকে 32 বছর। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ও এইচএসসি পাস করতে হবে আপনাকে। সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে পাস করতে হবে এসএসসি এবং এইচএসসি, তবে আপনি যোগ্যতা অর্জন করবেন। এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর গ্রন্থাগার সহকারী 16তম গ্রেড একজন নিবে এবং এসএসসি সমমান পরীক্ষায় পাস করতে হবে, তবে লাইব্রেরি সার্টিফিকেট কোর্স সম্পাদনকারীদেরকে অগ্রাধিকার হতে হবে। মানে যারা এসএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যাদের লাইব্রেরি বিষয়ে সার্টিফিকেট আছে তাদের অগ্রাধিকার থাকবে এই চাকরিতে। 3 নম্বর দেখতে পাচ্ছেন কার্য সহকারী 16তম গ্রেড 2 জন নিবে এবং এসএসসি পাস, নির্মাণ কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 4 নম্বর দেখতে পাচ্ছেন ড্রাইভার 16তম গ্রেড 8ম শ্রেণী পাস এবং ভারী যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 5 নম্বর দেখতেছেন আপনারা চেইনম্যান 20তম গ্রেড 8ম শ্রেণী পাস একজন নিবে এবং 6 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20তম গ্রেড 3 জন নিবে 8ম শ্রেণী পাস। এবং 7 নম্বর দেখতে পাচ্ছেন চৌকিদার 20তম গ্রেড একজন নিবে 8ম শ্রেণী পাস। এবং 8 নম্বর দেখতে পাচ্ছেন মালি 20তম গ্রেড একজন নিবে 8ম শ্রেণী পাস। তো আমি আপনাদের দেখিয়ে দেই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের সূত্র জায়গা দৈনিক আমার দেশে পত্রিকায় 16ই নভেম্বরে প্রকাশিত হয়েছে। আবেদনের ধরন এখানে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আবেদনের ধরন সরাসরি ডাক যোগাযোগের মাধ্যমে ব্যাংক ড্রাফের মাধ্যমে আপনারা এটি আবেদন করবেন। এবং আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন 16 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আবেদন করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় আপনারা যারা উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষায় যারা বিবেচিত হবেন তারা অবশ্যই এই নিয়মাবলী দেখতে পাচ্ছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চাকরির মৌখিক পরীক্ষা নিয়মাবলী, এগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে এবং জানতে হবে।
কারণ লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন, তাদের এখানে কিছু, কিছু পয়েন্ট আছে যেগুলো আপনাদের নিয়ে যেতে হবে আরকি। যেমন অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, চারিত্রিক এখানে যা, যা সার্টিফিকেট আছে সেগুলা, এবং চারিত্রিক সার্টিফিকেট, আরো অনেক সার্টিফিকেট এখানে যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে এবং এই ঠিকানায় আপনাদেরকে পরীক্ষা হবে আরকি। অনেকেই বলেন যে এনাদের ঠিকানা কোথায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া আছে, কর্তৃপক্ষের ঠিকানা। তাছাড়া কর্তৃপক্ষের মেইল আছে, কর্তৃপক্ষের ফোন নাম্বার আছে, কর্তৃপক্ষ আপনারা চাইলে জানতে পারবেন, এবং কর্তৃপক্ষ ওয়েবসাইট আছে। এই যে ওয়েবসাইটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন, সমস্যা নাই। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যান।